ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাবদা মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। তো আমি পাবদা মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ, এখানে আমি আলু বেগুন নিয়েছি, সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি সবজিটা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, হলুদ, তারপরে আমি এতে দেব লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার, ভালো করে চটকে নেব। কিছু টাইম চটকে নেওয়ার পরে এবার আমি এতে মশলা অ্যাড করব। এখানে জিরে, আদা, রসুন পেস্ট আছে। এবার আমি এতে সরষের তেল দিয়ে দেবো। আমি এতে আলু বেগুনটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এইভাবে আলু বেগুনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো, দিয়ে এটা আরেকটু ভালো করে মাখিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার মাছটা মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে দেবো এতে। মশলার বাটিটা ধুয়ে আমি এতে দিয়ে দিলাম। এটা আমি আর কিছু দেবো না। এবার এটাকে আমি চাপিয়ে দেবো। গ্যাসটা অন করে নিলাম, গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি এটাকে বসিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে নেব। বন্ধুরা, আমার সবজিটা এরকম হয়ে গেছে। এবার আমি এতে ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতাটা দিয়ে আমি কিছু টাইমের জন্য ঢাকনাটা দিয়ে দেবো।
দেখবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে। আমার সবজিটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে নামিয়ে নেব। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অনেক টেস্ট হয় সবজিগুলো খেতে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা আমার পাবদা মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন, দেখুন খেতে অনেক টেস্ট হবে।